জাতীয় পত্রিকা অবগুণ্ঠনের 50তম গল্পপাঠের আসর অনুষ্ঠিত হলো সাড়ম্বরে হাবড়া বাণীপুরের গৌরাঙ্গ দাসের বাড়িতে। 8ই মার্চের সন্ধ্যায় এই আকর্ষণীয় অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অবগুণ্ঠন পত্রিকার সম্পাদক, কবি, অনুগল্পকার শ্রী অমিতাভ দাস। এদিনের আসরে গল্প পাঠ করেন বেকার পত্রিকার সম্পাদক গৌরাঙ্গ দাস, অমিয় প্রভা পত্রিকার সম্পাদক বাসুদেব সেন, দৌড় পত্রিকার সম্পাদক শ্রী মধুমঙ্গল বিশ্বাস ও কবিজন্ম পত্রিকার সম্পাদক শ্রী সৌরভ চট্টোপাধ্যায়। তাদের গল্প নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন শ্রী তন্ময় সরকার, শ্রী বিদ্যুৎ বিশ্বাস এবং কথাসাহিত্যিক শ্রী সুরঞ্জন প্রামাণিক ও স্বপন চক্রবর্তী। এখন আমরা অবগুণ্ঠন পত্রিকার সম্পাদক শ্রী অমিতাভ দাসের কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা জেনে নেব। নমস্কার, ধন্যবাদ জানাই প্রতিধ্বনি পত্রিকাকে যে আমাদের ডাকে আমন্ত্রণে সাড়া দিয়ে তারা এই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবারে বলি আজকের আমাদের অনুষ্ঠানের কথা। আমাদের অবগুণ্ঠন ছোট গল্পের বৈঠক প্রায় 6 বছর ধরে চলছে, 5.5 বছর হয়ে গেছে। প্রতি মাসে একটা গল্প পাঠের আসর। এই আসরটা শুরু হয়েছিল 2019 সালের জুন মাসের 2 তারিখে এবং আমার বাড়িতে, এবং সেই আসরে যারা উপস্থিত ছিলেন, মানে সেই প্রথম আসরে, আবার আজকের এই 50তম আসরেও তারা আছেন। যেমন গৌরাঙ্গদা আছেন, তন্ময় আছে এবং বিদ্যুৎদা আছেন। এরা সেই প্রথম আসরেও ছিলেন। আজকে একটা বিশেষ দিন, যেহেতু 50তম আসর হচ্ছে, তো সেই আসরটা আজকে আমরা অনুষ্ঠানটা আমাদের হাবড়াতে হচ্ছে এবং গৌরাঙ্গ দাসের বাড়িতে। আজকে এই আসরে আমাদের প্রত্যেকটা আসরে 3 জন, 4 জন বা 5 জন গল্প পড়েন এবং সেই গল্প নিয়ে আমরা একটু আলোচনা করি এবং পাঠকের মতামত নেওয়া হয়। তো আজকে 4 জন গল্প পড়বেন: গৌরাঙ্গ দাস, বাসুদেব সেন, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমঙ্গল বিশ্বাস। সেই গল্পগুলো নিয়ে আজকেও আলোচনা থাকবে। আমরা গল্প নিয়ে কাজ করছি, খুব যে বড় কোনো কাজ করছি এমন কোনো ব্যাপার না। আমরা গল্প নিয়ে ভাবনা চিন্তা করতে চাইছি, বিভিন্ন এলাকায় গল্পগুলো যাতে ছড়িয়ে পড়ে। আর আমাদের হাবড়ার অনুষ্ঠান মানে যে হাবড়াতে হয় তা নয়। আপনারা এতদিনে যারা আছেন জেনে গেছেন এই অনুষ্ঠান হাবড়া ছাড়াও নৈহাটি, চুঁচুড়া, চন্দননগর, রিষড়া, কোন্নগর, এইদিকে কাঁচরাপাড়া, এরকম বিভিন্ন জায়গায়, বিভিন্ন আরও অনেকগুলো জায়গাতে অনুষ্ঠান হয়েছে। কখনো অনেক বড় আকারেও হয়েছে। যেমন আমাদের 48তম বৈঠকটাই তো নবাবগঞ্জের বিখ্যাত পরিবারিতে অনুষ্ঠিত হয়েছে গত নভেম্বর মাসে। জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে চারপাশে এত অনুষ্ঠান, যে কারণে আমরা অনুষ্ঠানটা করতে পারিনি। এবং আরেকটা কথা ছোট্ট করে জানাই, সেটা হচ্ছে এই অনুষ্ঠানটি অনলাইন এবং অফলাইন দুটোতেই অনুষ্ঠিত হয়। নমস্কার। ধন্যবাদ শ্রী অমিতাভ দাসকে। এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে এগোব। শ্রী গৌরাঙ্গ দাস। গল্পের নাম ঝলসানের মুঠি। অবশেষে রজত ঠিক করলো মুরগির ব্যবসাটাই করবে। রক্তে মাখাবাদুই হবে হাত, জ্বালা খানিকটা হলেও দূর হবে। অশোক মৌলিককে দেখে নেবার ইচ্ছাটা রক্তের গন্ধে তীব্র হয়ে উঠবে। কি করে ভুলবে রজত? বাবা খুন হয়েছেন সত্যকে সম্মান জানাতে গিয়ে। পার্টি কর্মীর আলোচনা সভায় বাবা স্পষ্ট বলেছিলেন, অশোক মৌলিক কাদের সঙ্গে নিয়ে দলের সৎ প্রতিবাদী চরিত্র বিনয় ঘোষকে খুন করেছিল। আজকের অনুষ্ঠানের পরবর্তী গল্প পাঠ করবেন গল্পকার শ্রী বাসুদেব সেন, গল্পকার এবং অমিয় প্রভা পত্রিকার সম্পাদক শ্রী বাসুদেব সেন। রিতম্ভর, ডাকনাম রিতম, সে এখন সার্কেল অফিসে খুব নামডাক করে ফেলেছে। যেসব ব্রাঞ্চ ঋণ আদায়ে পিছিয়ে পড়েছে সেখানেই ডাক পড়ছে তার, ভালো রিকভারি করে। এবারে গঙ্গার পাড়ে বেলতলি ব্রাঞ্চে পাঠানো হলো তাকে।
2 ঘন্টা লাগলো তার মধ্যমগ্রাম বাড়ি থেকে এখানে আসতে। অফিসে এলে ব্রাঞ্চ ম্যানেজার সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিলেন। সেটা নয়, একটা অন্য একটা স্তর মানুষের তার ক্রাইসিসের একটা অন্য সামাজিক একটা দিক এখানে ফুটে উঠেছে, যে সংকট মানুষের পেটের তাড়না, তার নীতি নৈতিকতা, এমনকি তার মানে ভিতরের যে তার যে শক্তি, তার যে তেজ, সব কিছুকে খেয়ে নিতে পারে। এইটা একটা খুব মানে অত্যন্ত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আমাদের মধ্যে, এই গল্পটা আমাদের মধ্যে একটা ব্যথা তৈরি করবে। এবং পত্রিকার সম্পাদক শ্রী মধুমঙ্গল বিশ্বাস আজকের গল্প পাঠ করবেন। অবগুণ্ঠনে তৃতীয় পাঠ। অধরা মাধুরী। সুধাকান্ত 61। সে আর এখন রেলে চড়তে চায় না। সে কি, সে তো রেলেই চাকরি করত। চাকরির জন্য প্রতিদিনই তো তাকে রেলে চাপতে হতো। ডিউটি করতে করতে কোথায় কোথায় সে চলে যেত। কোনোদিন বর্ধমান, তো পরের দিন কাটোয়া। গোঘাটে যেতে যেতে তাকে উৎফুল্ল মেজাজ, দুধারে অবারিত ধানক্ষেত, সবুজ আর সবুজ। সে কি স্বপ্নের দেশে চলে যেত? শ্রী মধুমঙ্গল বিশ্বাসের অধরা মাধুরীর গল্প শুনছিলাম তন্ময় হয়ে। এখন এই গল্প সম্পর্কে আলোচনা করবেন বিদ্যুৎ বিশ্বাস। দাদা, আপনি এই গল্প সম্পর্কে আমাদের আলোচনা করে শুনুন। আর গল্পের মধ্যে যে সুধাকান্ত তাকে মানে তার যে মনোভাবনা যেভাবে এগিয়ে চলেছে সমস্ত ট্রেনে, এবং আমরা সিকিমে দার্জিলিংয়ে আমরা দেখলাম, তো সেই মনোভাবনার সঙ্গে আমিও এগিয়ে গিয়ে চলছিলাম। আর যেহেতু এদেরকে চিনি, সেই চেনাটা অবশ্য এমন হয়েছে গল্পের মধ্যে, যারা চেনে না তারাও কিন্তু চিনে যাবেন, চিনে গেছেন। এইভাবে চিনে গেছেন যে আমাদের মনের মধ্যে একটা মানুষ থাকে, যাদেরকে হারালে আমরা অনেক সময় অভিভূত হয়ে পড়ি, বা আমরা অনেক সময় হতবাক হয়ে পড়ি, এবং তারপর আমরা নতুন একটা পৃথিবী গড়ে নিই, যে পৃথিবী আপাতত আমাদের কাছে অধরা থাকে, কিন্তু ক্রমান্বয়ে তাকে আমরা ধরার চেষ্টা করি, কিন্তু ধরতে পারি না। আজকে অবগুণ্ঠনের গল্প আসরের পরবর্তী এবং শেষ গল্পকার সৌরভ চট্টোপাধ্যায়। আজকে কবিজন্ম পত্রিকার সম্পাদক সৌরভ চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমরা তার গল্প শুনে নেব। এখন ভাবতে পারো, এরকম একটা প্রশ্নের প্রশান্ত ভেবাচাকা হয়ে গেল। চাকরির ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন আসতে পারে এ তার বাপের জন্মে সে শোনেনি। অসহায় হয়ে সজলদার দিকে একবার তাকিয়ে লোকটার দিকে মুখ ঘুরিয়ে বলল, মানে? এর আবার মানে কি? আমি জানতে চাইছি, যদি তোমাকে বলি এখানে এখন বসে 10 মিনিট হাউমাউ করে কাঁদো, তাহলে কি সেটা পারবে তুমি? এতক্ষণ প্রশান্ত ভাবছিল লোকটা বোধহয় রসিকতা করছে, কিন্তু এখন বুঝতে পারলো প্রশ্নটা সিরিয়াস। কঠিন আলোচনা। তাহলে এই যে গল্পটা হলো ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা আজকের ইভেন্ট ম্যানেজমেন্টটা কোথায় গিয়ে পৌঁছেছে, এই গল্পটার মধ্যে দিয়ে সেটা ঠিক জায়গায় পৌঁছে গেছে। প্রশান্ত একটা গ্রামের বেকার ছেলে। আজকের পশ্চিমবঙ্গের গ্রামের যা চিত্র, বা ভারতের সর্বভারতীয় ক্ষেত্রে যা চিত্র, যে চাকরি নেই, বেকার ছেলেরা যন্ত্রণায় বেকারত্বের জ্বালায় ছটফট করছে, সেই জায়গা থেকে সে শহরে এলো চাকরির সন্ধানে, এবং সে এমন একটা কাজ পেল যে
অনেকটা রুদালির মতো, রুদালির কথাটা মনে পড়ে যাচ্ছে এভাবে করে। একদম। রবীন্দ্রনাথের 50তম গল্পপাঠের দিন নয়, আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসটি আমরা যারা গল্প, কবিতা, এক কথায় সাহিত্য বা শিল্প রচনা করি, তাদের কাছে এই দিনটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ এই কারণে যে আমাদের সকল গানই, বিশেষ করে পুরুষের সকল গান এই জীবনানন্দের ভাষা ব্যবহার করে তোমাকে লক্ষ্য করে। আবার রবীন্দ্রনাথকে যদি বলি, তোমার পূজার ছলে তোমায় থাকে ভুলে, এই যে বিষয়গুলো নারী ছাড়া অন্য কোনো ভাবনার আছে বলে আমার মনে হয়। অথচ আজকের দিনে, আগে আমাদের ছোটোবেলা বা তার আগে নারীদের প্রতি নির্যাতন, অত্যাচার কেমন ছিল আমাদের জানার খুব একটা বইপত্র ছাড়া উপায় নেই। কিন্তু এখন যেটা ঘটছে সেটা খুবই খুবই খারাপ, মানে এত খারাপ যেটা আমরা গল্প কবিতায় ঠিক ধরতে পারছি না। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে সুনন্দা বোসের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, হাবড়া।